আচ্ছা দেখো, এখানে আমরা এই অঙ্কটা করব, ঠিক আছে? 76-এর অঙ্কটা করব। ওটাকে এখানে যেটা বলে দিয়েছে যে 225 টু দি পাওয়ার 0.2 আর ইন্টু 225 টু দি পাওয়ার 0.3 বাই 225 টু দি পাওয়ার 0.8 ইন্টু 225 টু দি পাওয়ার 0.2। তাহলে এখানে দেখো সবার আগে এইটা কেটে যাচ্ছে, কিন্তু কেটে গিয়ে কী হচ্ছে না, আমাদের 225 টু দি পাওয়ার 0.3 বাই 225 টু দি পাওয়ার 0.8। তাহলে দেখো এখানে 225 টু দি পাওয়ার 0.3 বাই 225 টু দি পাওয়ার 0.8। এবার আমরা কি জানি যে যখন বেস দুটো একই হয়, ভগ্নাংশে থাকলে আর পাওয়ার দুটো আলাদা হলে, তাহলে ওপরের পাওয়ার থেকে নিচের পাওয়ারটা মাইনাস হয়ে যায়, বেস একটাই রয়ে যায়। 225 তাহলে হচ্ছে 0.3 মাইনাস 0.8 ইকুয়াল টু 225 টু দি পাওয়ার মাইনাস 0.5। তাহলে আমরা কি জানি না, উপরে মাইনাস পাওয়ারের মাথায় মাইনাস চলে আসলে উপরে পাওয়ারে, তাহলে 1 হয়ে যায় সেটা। তাহলে 225 টু দি পাওয়ার 0.5, ঠিক আছে? তাহলে হচ্ছে 0.5, অর্থাৎ দেখো এখানে হচ্ছে 1/225কে আমরা কি করতে পারি, 225টাকে আমরা 15 স্কোয়ার করতে পারি, আর এই 0.5টাকে 1/2 করতে পারি। এই 2 কেটে গেল, তাহলে 1/15। এটাই হচ্ছে উত্তর, ঠিক আছে? তাহলে উত্তর আছে 1/15, এটা হচ্ছে আনসার। আচ্ছা দেখো, এখানে আমরা এই অঙ্কটা করব, ঠিক আছে? 76-এর অঙ্কটা করব। ওটাকে এখানে যেটা বলে দিয়েছে যে 225 টু দি পাওয়ার 0.2 আর ইন্টু 225 টু দি পাওয়ার 0.3 বাই 225 টু দি পাওয়ার 0.8 ইন্টু 225 টু দি পাওয়ার 0.2। তাহলে এখানে দেখো সবার আগে এইটা কেটে যাচ্ছে, কিন্তু কেটে গিয়ে কী হচ্ছে না, আমাদের 225 টু দি পাওয়ার 0.3 বাই 225 টু দি পাওয়ার 0.8। তাহলে দেখো এখানে 225 টু দি পাওয়ার 0.3 বাই 225 টু দি পাওয়ার 0.8। এবার আমরা কি জানি যে যখন বেস দুটো একই হয়, ভগ্নাংশে থাকলে আর পাওয়ার দুটো আলাদা হলে, তাহলে ওপরের পাওয়ার থেকে নিচের পাওয়ারটা মাইনাস হয়ে যায়, বেস একটাই রয়ে যায়। 225 তাহলে হচ্ছে 0.3 মাইনাস 0.8 ইকুয়াল টু 225 টু দি পাওয়ার মাইনাস 0.5। তাহলে আমরা কি জানি না, উপরে মাইনাস পাওয়ারের মাথায় মাইনাস চলে আসলে উপরে পাওয়ারে, তাহলে 1 হয়ে যায় সেটা। তাহলে 225 টু দি পাওয়ার 0.5, ঠিক আছে? তাহলে হচ্ছে 0.5, অর্থাৎ দেখো